কপি সাথে আছে এরকম দুইটা থাকার কথা আজকে। ম্যাথ বি মক 7টা থাকার কথা, এন্ড পিওর ম্যাথ মক 4টা থাকার কথা। ঠিক আছে, আর বাকিগুলা হচ্ছে গিয়ে আবার থার্সডে যখন যাবা আরো কপি 3টা, মনে হয় 3টা নাকি 2টা পাবা আবার থার্সডেতে। সো এটা দিয়ে আগে স্টার্ট করি। ম্যাথ বি মক 7। ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ে আজকে 3টার সলিউশন হওয়ার কথা, নাকি 2টা চেক কপি থাকে থাকে সাথে নাকি জানি না আমি। সো এইটার হচ্ছে ম্যাথ বি মক 7 1B তে প্রবলেম। ওকে, 1B তে ইকুয়েশন দেয়া আছে, এফ কে সাবজেক্ট করলা, এফ হচ্ছে ফারেনহাইটে, সি হচ্ছে সেলসিয়াসে। কিন এন্ড কেট মেজার দি টেম্পারেচার। আচ্ছা, সিন হচ্ছে ফারেনহাইটে মেজার করলো, কিন হচ্ছে সেলসিয়াসে মেজার করলো। আচ্ছা, আর এক্স আর ওয়াই হচ্ছে এত। আচ্ছা, তাহলে এটা যদি ফারেনহাইটে ক্যালকুলেট করে তার মানে এফ ইকুয়ালস টু এক্স, আর এটা যদি সেলসিয়াসে করে তো সি ইকুয়ালস টু ওয়াই। তো এখন তোমার যেটা করতে হবে, তোমার ইকুয়েশনটাতে তুমি সি আর এফ যে কোনো একটা ইকুয়েশন নাও, তোমার ইচ্ছা। এটাও নিতে পারো অথবা তুমি যে সাবজেক্ট করে বের করছো সেটাও নিতে পারো, একই কথা। তো এখানে সি এর জায়গায় ওয়াই দিয়ে দাও, এফ এর জায়গায় এক্স দিয়ে যাও। ঠিক আছে, সো আর আরেকটা এখানে তোমাকে ওরা দিয়ে দিল ইকুয়েশন। তো এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, সাইমালটেনিয়াস সলভ করলে এক্স ওয়াই পেয়ে যাবে। চাচ্ছে হচ্ছে ফারেনহাইটেরটা, তার মানে হচ্ছে এক্স এরটা চাচ্ছে। এক্স বের করলে অ্যান্সার মিলে যাবে, ওয়াই বের করতে হচ্ছে না। এটা তো ইজি ছিল। নেক্সট প্রবলেম, ম্যাথ বি মক 7 এর সলিউশন করাচ্ছি। 4B। এই তোমাদের কয়েকজনের মার্কস কিন্তু বাড়তেছে না, প্র্যাকটিস করো। আর পিওর ম্যাথের অবস্থা তো খুব একটা ভালো না। 4B। আচ্ছা, তাহলে এটা আমি পড়লাম না, আমি ডিরেক্ট এখানে আসি। Find the expected number of games Alan will win in a week of 7 days. আচ্ছা, এই 7 days 11 days বাদ দাও, উইনিং এর প্রবাবিলিটি আগে বের করো। প্রবাবিলিটি অফ উইন কোনটা? এটা, এটা। সো সানডে and probability of win, not Sunday and probability of win। ঠিক আছে, সো এটা ইনটু এটা প্লাস আবার এটা ইনটু এটা করে একটা প্রবাবিলিটি বের করবা। সেটা হচ্ছে উইনিং এর প্রবাবিলিটি, সেটা সানডে হোক মানডে হোক। নট সানডে মানেই তো মানডে টিউসডে ওয়েডনেসডে এরকম। তো এখন উইনিং এর প্রবাবিলিটি বের করে কত আসে বলো। ধরো আমি বললাম সাপোজ কথার কথা যে অ্যান্সার হচ্ছে 3/7, সাপোজ আসছে তোমার। তার মানে 7 দিন যদি তুমি খেলো এর মধ্যে 3 দিন তুমি জিতবা। ঠিক আছে, মানে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার প্রবাবিলিটি তুমি পাচ্ছ, বা ধরো তুমি পাচ্ছ যে হাফ। তার মানে 50-50, 50-50-তে 50 ডেজ তুমি জিতবা, 50 ডেজ তুমি হারবা, এরকম। তো 7 দিন যদি খেলো, 7 দিনে কয় দিন জিতবা সেটা জিজ্ঞেস করতেছে। তো হাফ না ধরে আমি দাঁড়াও এরকম ধরি, এভাবে ধরি। ধরো তোমার এটা হচ্ছে প্রবাবিলিটি, উইনিং এর প্রবাবিলিটি কত আসে বললে আমি এক্সাক্ট ভ্যালুটা বসায় দিতে পারি। করে ফেলো, ডায়াগ্রাম তো আছে। এটা ইনটু এটা, এটা ইনটু এটা করে অ্যান্সারটা দেখো কত। কারণ আলটিমেটলি যেটা করতে হবে প্রবাবিলিটি ইনটু 7 ডেজ, কারণ তুমি তো 7 দিন খেলতেছো। ঠিক আছে, তো ধরো এই যে এগুলা কি আসতেছে, তাহলে অ্যান্সার 4। তার মানে ও 5/14 অফ উইনিং। আচ্ছা, তাহলে আমি উল্টা পাল্টা ভ্যালু দিয়ে না করে অ্যাকিউরেটটা বসাচ্ছি, 5/14 পাবা। দিস ইজ দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, বাট কয়দিন জিতবে সেটা হচ্ছে প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ ডেজ করলে তুমি পাচ্ছ অ্যান্সার। এটা কত? 5/2 মানে 2.5। কিন্তু অ্যান্সার কি হোল নাম্বারে রাখার কথা না, ডেসিমালে তো রাখে নাই নিশ্চয়ই। 5/14 কি সবার আসছে দেখো তো, কারণ নাহলে তো ডেসিমালে আসতেছে নাম্বার অফ ডেজ। অবশ্য প্রবাবিলিটি দিয়ে করছি, সো ডেসিমালেই আসার কথা। তাও আমি একটু মার্ক স্কিমটা দেখি যে এক্স্যাক্টলি ওরা কত রাখে। ম্যাথ বি মক 7।
নাম্বার 4b, হ্যাঁ 2.5, এটাই আনসার। মানে এক্সপেক্টেড নাম্বার অফ গেমস দিয়ে বুঝাচ্ছে, ও এক্সপেক্টেড নাম্বার অফ গেমস, আমি ভাবছি নাম্বার অফ ডেজ, এটা সরি সরি। সো কয়টা গেম জিতবে সেটার প্রবাবিলিটি, সো 2.5 আসছে, সেটাই রেখে দাও। অ্যাকিউরেটলি ইন্টিজার আর পাচ্ছি না, মানে কারণ আমাদের তো বুঝতেছো না, প্রবাবিলিটিটাই তো উইয়ার্ড তোমার, মানে ফ্র্যাকশনে আসছে। সো ওইটার সাথে ইন্টু করে, যদি এমন হয়তো যে তো প্রবাবিলিটি হাফ আসছে আর তুমি 100 দিন খেলতেছো, তখন আরো ইজি হতো যে 50-50, বাট এখন যা আসছে ওইটাই রেজাল্ট। প্রবাবিলিটি দিয়ে ইনটু করে দিবা, নাম্বারটা পেয়ে যাবে। যখনই এটা জিজ্ঞেস করবে নাম্বারটা কত, জাস্ট প্রবাবিলিটিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবে। নেক্সট 5a, 5b, 5c, তিনজনের তিন জায়গায় প্রবলেম আছে, পুরোটা করতে হবে বুঝছি। আহ এটার জন্য শেডিং মাস্ট লাগবেই, যদি না পারো ওই শেডিং এর ভিডিওটা মাস্ট দেখতেই হবে। শেডিং এর ছাড়া এটা ধরো এই যে লোকেশন গুলা বোঝা কঠিন। এ হচ্ছে 45, আমি কিন্তু এখানে লিখতে পারবো না, কারণ দিস 45 রিপ্রেজেন্টস দি এন্টায়ার সার্কেল, শুধু এ না, তাহলে এখানে বসবে না। সো আমি এই তিনটা ভ্যালু নিয়ে কাজই করতে পারবো না এখন। ঠিক আছে, সবার ফার্স্টে মাঝখানেরটা বসাবা, তারপরে এই তিনটা বসাবা, তারপর এটা, তারপর বাইরে, মানে মিডল থেকে শুরু করে আউটওয়ার্ড যাবা, এটাই হচ্ছে রুল। তো এই যে তিনটার ইন্টারসেকশন বসালাম, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কোনটা? এই পুরাটা। এই পুরাটা যদি 24 হয় তাহলে উপরেরটা কত? 24 মাইনাস এক্স। বুঝছো নাকি দেখো, এক্সাক্ট সেম ওয়েতে এ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে 25, সো 25 মাইনাস এক্স। বি ইন্টারসেকশন সি 27 মাইনাস এক্স। না বুঝলে বলো। এই ভ্যালুটা কি এখন পাওয়া যাবে? হুম, টোটাল এ যদি তুমি 45 জানো, 45 থেকে এইটা এটা এটা তিনটা মাইনাস করে দাও, তাহলে তো এটা পাবো। 45 থেকে এটা মাইনাস যখন করবো অবশ্যই ব্র্যাকেট দিবা, নাহলে তো ভুল হবে। আবার এটা যখন মাইনাস করবা ব্র্যাকেট দিবা। তো করে দেখো কত আসে। সেম হচ্ছে বি এর জন্য বের করো, 48 থেকে মাইনাস করো তিনটাকে। সি এর জন্য বের করো, 55 থেকে তিনটাকে মাইনাস করো। সো এই লোকেশনটার নাম কি? অনলি এ। এই লোকেশনটা কি? অনলি বি, অনলি সি। এগুলার ভ্যালু বলো। তাহলে এ নাম্বার কার প্রবলেম দেখো, কোয়েশ্চেন থাকলে বলো, আবার রিপিট করব। কোনো পার্ট না বুঝলে বলো, রিপিট করব। কেউ কি ডিরেক্টলি 45 দিছি, এগুলো কিন্তু করা যাবে না। যদি বলে দিত জাস্ট এ, অনলি এ, তখন বসানো যেত। সো সেট বুঝতে হবে। 5a ডান। এর তিনটা ভ্যালু আছে, কারো কারেক্ট হয়ে থাকলে বলো, তাহলে আমি ডিরেক্ট বসায় দিতে পারি। x minus 4, x minus 3, x plus 3. একটার ওয়ার্কিং এখানে করে রাখলাম বোঝানোর জন্য, জাস্ট সেম ভাবে সবারটা করতে হবে। নেক্সট বি নাম্বার কার প্রবলেম? টোটাল হচ্ছে 100। আচ্ছা আরেকটা জিনিস, সরি, দেখো আমি ছয়টাই সবগুলাই ইউজ করছি, এই লাস্টেরটা বাকি না। এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম তিনটাই হবে না, তার মানে বাহিরে হবে। এখন টোটাল হচ্ছে 100, সো ডায়াগ্রামে যা যা দেখতেছি সবগুলাকে নিব, প্লাস করব, ইকুয়ালস টু 100 দিব। সো x মাইনাস 4, 25 মাইনাস x, এরকম করে সব কয়টা অ্যাড করে দিবা, ইকুয়ালস টু 100। সিম্পলিফাই করে একটা ইকুয়েশন বের করতে হবে, যেটা আসবে এই জিনিসটা। সো যার মিলে নাই অ্যান্সারটা অ্যাটলিস্ট লিখে রাখো, চেক করতে পারবা। দেন হচ্ছে সি তে প্রবলেম।
greatest possible value of x. আচ্ছা, যখন এরকম টাইপের মানে উইয়ার্ড একটা সিচুয়েশন দিয়ে দিবে যে কোনো ম্যাথের সাথে কোনো মিল টিল নাই, হঠাৎ করে বলতেছে যে এটার ম্যাক্সিমাম কত হতে পারে, এটার মিনিমাম কত হতে পারে, যেটা করবা যে যেমন এখানে ম্যাক্সিমাম কত হইতে পারে, এখন আমরা তো কিছুই এদের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু এতটুকু তো বুঝতেছি যে এইগুলা বেসিক্যালি নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার, তার মানে ইট হ্যাজ টু বি আ পজিটিভ। বসে বসে সব কয়টা চেক করবা? সব কয়টা তো তোমার চেক করার দরকার হচ্ছে না, কারণ তুমি দেখো এটা থেকে তো 4 পাবা। ইকুয়াল 0 দিও না, ইকুয়াল 0 তো আর হবে না, তাই না? নাম্বার অফ এলিমেন্ট একটা না একটা তো নাম্বার থাকবেই। তো লেস দেন 24, তার মানে 23। আচ্ছা, আবার এখান থেকে যদি একটা দেখি, লেস দেন 20 একই আসলো কেন? লেস দেন 25, সো 24। মার্কস কত দিছে? Find the greatest positive value of x. গ্রেটার অর ইকুয়াল দেয়া যায়, কিন্তু তার আরেকটাই বাকি, যে বড় ভ্যালু, গ্রেটার দেন দিয়ে করলে 27, so less than 27, so 26। অ্যান্সার কি আসছে তোমাদের? আর এখানে y কত আসছিল? ইউজিং ইওর অ্যান্সার টু পার্ট বি, গ্রেটেস্ট পসিবল ভ্যালু। এখানে অ্যান্সার লেখে রাখছে 24। আমাদের কত কত আসছে? আমাদের আসছে এখানে 26, 24, 23। সেটা তো ছোট, এটা বাদ। এই দুইটার মধ্যে যদি চেক করি, 27 মাইনাস এক্স একটা ছিল। টোয়েন্টি সিক্স তো আসে, গ্রেটেস্ট ভ্যালু 26 আসে, বাট ওরা কেন 24 দিল? এটা তো রিপিট করবা, নেট চলে গেছে। ও আচ্ছা, বলতেছি, মানে তোমার এখানে ম্যাক্সিমাম গ্রেটেস্ট কত হতে পারে। তো এখন আমাদের গ্রেটেস্ট মানে এর থেকে গ্রেটার হইতে পারে, এর থেকে ছোট, মানে সবচেয়ে ম্যাক্সিমাম কত হবে। তো এখন আমাদের তো কোনো আপাতত কোনো ইনফরমেশন নাই, তো আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে এখানে যে ভ্যালু গুলা দেখতেছি, এই সবগুলা ভ্যালু তো আলটিমেটলি একটা জিনিসের নাম্বার, সো নাম্বার তো জিনিসটা পজিটিভ হবে। তো কোনো কিছু পজিটিভ মানে তো জিরোর চেয়ে বড় হওয়া, তাই না? তো তুমি এটা, এই যে এটা দিয়ে এটাকে জিরোর থেকে বড় দিয়ে 4 পাচ্ছ, ঠিক আছে, 5 পাচ্ছ। আবার এটা এটা নাও, এটা করে 23 পাচ্ছ। তো এরকম তো বুঝাই যাচ্ছে সবচেয়ে বড় হবে এই যে এটা থেকে আসবে, সো এই যেটা বড় আসবে ওইটা চেক করে দেখবা। সো 23, 24, 26, 4 এরকম আসতেছে, সো ম্যাক্সিমাম যেটা সবচেয়ে বড় পাচ্ছি সেটা লিখে দিবা, অ্যান্সার 26। বুঝছো নাকি দেখো। নেক্সট হচ্ছে কোনটা? ডি তে কি কারো প্রবলেম আছে নাকি? এই ম্যাথ ডান? ইউজিং ইওর অ্যান্সার টু পার্ট বি, পার্ট বি তে হচ্ছে আমাদের ওয়াই, বের করছি। ওয়াই ও জিরোর চেয়ে বড় হবে, এই না? তাহলে তো অ্যান্সার 26 হবে।
তাহলে আমি এত কিছু কষ্ট করে কেন করলাম? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এই অ্যান্সার এটা লিখো এটা। তাহলে দেখো মানে এগুলা যে করে ভুল হয়েছে এমন না, মানে এইখানে প্রত্যেকটা লোকেশনেরই তো ভ্যালু পজিটিভ হইতে হবে, তাই না? তো তুমি এখান থেকে পাচ্ছ 25, এখান থেকে 23, এখান থেকে 24, এখান থেকে 26, এখান থেকে 28। সো এতগুলা চেক না করে, যেহেতু আগে এখানে হিন্টস দিয়ে দিচ্ছিল আমি দেখি নাই, যে শুধু পার্ট বি দিয়ে করো, তাহলে যেটা দেখো তুমি তুমি চেক করে দেখো, পার্ট বি দিয়ে আমরা 27 পাইছি, যেটা সবচেয়ে বড়, তাই না? বাকিগুলা থেকে যাই পাচ্ছি সবগুলা কি ছোট। মার্কসিমের সাথে মিলে নাই, ওইটা আমি দেখতেছি। মার্কসিমেরটা আমি এক্সামিনার্স রিপোর্টটা দেখবো যে ওরা কেন 24 সিলেক্ট করছে আউট অফ নোওয়্যার। এখন এটা কি ভুলে টাইপ করছে নাকি, এটা আমি চেক করে দেখবো। মার্কসিমে আনসার 24, বাট যেটা লজিক্যাল আমি দেখতেছি না, বলেই দিছে হচ্ছে পার্ট বি, আর ওয়াই এর এখান থেকে আসছে 27। যদি পার্ট বি ইউজও না করি, ধরো ভুলে করিনি, তাও তো অ্যান্সার আমাদের 26, তাই না? তো সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে বড় হচ্ছে 27। আপাতত অ্যান্সার 27 লিখে রাখো। এটা আমি তাও ওদের এক্সামিনার্স রিপোর্টটা দেখবো, যে মানে মার্কস স্কিমে কেন 24 লিখে রাখছে, কোনো লজিক আছে নাকি। এটার ডি তে কি প্রবলেম আছে কারো? এক্স লেস দেন 28 কিভাবে 27 হলো? ওমা, 28 এর থেকে ছোট, তাহলে ইমিডিয়েট আগের নাম্বারটা নিবা 27। লেস দেন 27 মানে 27 থেকে ছোটটা নিচ্ছি, সো 28 থেকে 28 থেকে ছোটটা নিচ্ছি, সো 27। হ্যাঁ, ইমিডিয়েট নাম্বারটা নিব সবসময়। আচ্ছা নেক্সট কোনটা? 8D। সিমিলার প্রুফ করতে হলে দেখাতে হবে তিনটা অ্যাঙ্গেল সেম। এক্স হলে এটাও এক্স হবে, মানে সিমেট্রিক্যাল আর কি, সোজা কথা। আবার এটা যদি ওয়াই হয় এটা ওয়াই হবে, এটা যদি জেড হয় এটা জেড হবে। মানে ইন শর্ট পুরা জিনিসটা সিমেট্রিক্যাল, ডান দিকের পুরাটা বাম দিকের সাথে ইকুয়াল। শেষ। এগুলা বাইসেক্ট করতেছে আর কি। ঠিক আছে, তারপরে আবার এই দুইটা সাইড সেম হয়, আবার এই দুইটা সাইড সেম হয়। ইটস লাইক এটা 5 5, এটা ধরো 20 20, এমন। তো এগুলো হচ্ছে কাইটের ক্যারেক্টারিস্টিক। তাহলে আমাদের ম্যাথটাতে যাই। এরকম না, মানে কাইটের কি উপরে ছোট নিচে বড় এরকম, সেটাকে জাস্ট রোটেট করে দাও, এই যে এটা ছোট পার্টটা আর এই নিচেরটা বড় পার্টটা। তো ফার্স্ট কথা হচ্ছে কি, এই যে এইগুলা তো 90 ডিগ্রি, এটা সেন্টার যেহেতু, কাইট যেহেতু, সো এইগুলা 90 ডিগ্রি। তো নেক্সট হচ্ছে, আমি করে দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি তোমার কোন দুইটা ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল। তো একটা 90, এখানে একটা 90, অলরেডি ফার্স্ট অ্যাঙ্গেল মিলে গেছে। তুমি অ্যাঙ্গেল এ বের করো, অ্যাঙ্গেল বি বের করো, অ্যাঙ্গেল সি বের করো, অ্যাঙ্গেল বি বের করো। বুঝছো নাকি বলো? ঠিক আছে, তো তোমার যেটা করতে হবে, ট্রায়াঙ্গেলে জানো কি কি? জানো আই গেছে যে বিই জানো তো, হয়ে গেছে তো ম্যাথ। বিই যদি জানি, আমি এটা পাবো না টেন, যে সাইন থিটা দিয়ে অপোজিট হাইপোটেনাস। তো তুমি যেটা করবা, এই থিটাটা বের করবা, এটা বের করবা, অ্যাঙ্গেল বি, তিনটা অ্যাঙ্গেল বের করে ফেলবা।
আবার এখানকারও 3টা অ্যাঙ্গেল বের করে ফেলবা, করার পর দেখবা যে অল 3 অ্যাঙ্গেলস আর ইকুয়াল। 3টা অ্যাঙ্গেল ইকুয়াল মানেই দে আর সিমিলার টু ইচ আদার। সো আমাদের বেসিক্যালি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। তুমি একটা বের করার পর লাস্টেরটা তো জাস্ট 180 থেকে 90 মাইনাস থিটা করলেও পেয়ে যাচ্ছ। এই ট্রায়াঙ্গেলের জন্য সব অ্যাঙ্গেল বের করে দেখাবা যে 3টা অ্যাঙ্গেল সেম। এটাই হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের তোমার মানে ক্রাইটেরিয়া, যে অ্যাঙ্গেল সেম হইতে হবে। জাস্ট এক্সট্রা যেটা আসছে ইনফরমেশন সেটা হচ্ছে যে কাইটের এটা যেহেতু 90 ডিগ্রি, সো দিস আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দুইটা অ্যাঙ্গেল দুইটা সাইড বের করলে হবে, দুইটা অ্যাঙ্গেল বের করলেই হবে, দুইটা সাইড লাগবে না। সাইড মাইড হচ্ছে গিয়ে কনগ্রুয়েন্ট প্রুফ করতে বললে, সিমিলার বের করতে বললে তুমি দুইটা অ্যাঙ্গেল প্রুফ করে দেখাইলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ দুইটা অ্যাঙ্গেল মিলা মানে থার্ড অ্যাঙ্গেল তো অটোমেটিক্যালি মিলবে, কারণ টোটাল তো 180 থেকে দুইটা মাইনাস করলেই তো থার্ডটা পাবো। সো 2-3টা তো বললাম এমনি, অ্যাকচুয়ালি দুইটা মিলালেই অটোমেটিক্যালি থার্ডটা প্রুফ হয়ে যায়। ঠিক আছে, সো তুমি জাস্ট নামগুলা বলে দিবা কে কার সাথে ইকুয়াল। যেমন এই যে এটা হচ্ছে গিয়ে এ বি এ ই বি আর বিই সি 90 ডিগ্রি। এরকম আরেকটা বের করবা যে কোনটা কার সাথে, ধরো এটা আমি থিটা বের করছি, তুমি ওই যে ও এ পাশে বের করে দেখো, দেখো এটাও তোমার থিটার সাথে ইকুয়াল এসে করতে পারে। ঠিক আছে, করে দেখতে হবে কে কার সাথে ইকুয়াল। এই পেপারে আর প্রবলেম আছে? নাইন এফ single transformation B into C is represented by matrix n. Find the matrix n square. C তে কি হয়েছে তোমরা কি দেখে বলতে পারো? আমার কাছে তো নাই, বাট তোমাদের এখানে তো নিশ্চয়ই বি সি কোনো না কোনো জায়গায় আছে। বি থেকে সি তে কি হয়েছে মানে ওইটা ডেসক্রাইব করতে পারো? ম্যাট্রিক্স প্রোডাক্ট কোথায় বলছে? যাচ্ছি, কোশ্চেনে যাচ্ছি, আগে তোমরা রিফ্লেকশন ইন এক্স এক্সিস। আচ্ছা, বি থেকে সি তোমরা তাকায় দেখো যে রিফ্লেকশন ইন এক্স এক্সিস নাকি। যদি সবাই শিওর হয়ে যায় তাহলে ফাইন। রিফ্লেকশন ইন এক্স এক্সিস, রিফ্লেকশন ইন ওয়াই এক্সিস, রোটেশন 90 ডিগ্রি, প্রত্যেকটার আলাদা আলাদা যে মেট্রিক্স আছে সেটা কি জানি? আমি গ্রুপে তো পোস্টও দিয়েছিলাম। প্রত্যেকটা ইমেজ গ্রুপে যে ফটোজ সেকশনে যাবা, ওইখানে দেখবা রিফ্লেকশনের, রোটেশনের প্রত্যেকটার একটা একটা করে মেট্রিক্স আছে যেটা মুখস্থ করা যায়। আর আরেকটা ওয়ে আছে যে মুখস্থ না করেও তুমি বের করতে পারো, রাইটিং মেট্রিক্স, যে তুমি মুখস্থ না করে কিভাবে বের করতে পারো সেটা হচ্ছে শর্টকাটটা আমি দেখায় দিই। এখানে একটা 1 নিবা, 1 ও ওকে একটা নিবা 1, একটা নিবা 1, মানে একটা নিবা এক্স এক্সিসে একটা নিবা ওয়াই এক্সিসে। তো এটাকে এক্স এক্সিসে রিফ্লেক্ট করলে কোনো চেঞ্জেস আসবে? আসবে না। এক্স এক্সিসে রিফ্লেক্ট করলে এখানেই থাকবে 1 0 1 0ই থাকবে। বাট এই জিনিসটাকে যদি এক্স এক্সিসে রিফ্লেক্ট করো, ও 1 থেকে কোথায় যাবে? -1, তাহলে ওর নাম হবে 0 -1। তাহলে এইটাই হচ্ছে এক্স এক্সিসের রিফ্লেকশনের ম্যাট্রিক্স। আমি ক্লাস শেষ হলে গ্রুপে রাইটিং ম্যাট্রিক্স এর ভিডিওটা দিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্স এর প্লেলিস্টের মধ্যেই তো আছে এটা, যে তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি চাইলে মুখস্থ করতে পারো। একটা টেবিল আছে যেটার মধ্যে এক্স এক্সিসে হলে কি হয়, এই যে যেরকম এই যে এটা হয়, ওয়াই এক্সিসে হলে কি হয়, এরকম করে 10টা না 8টা মুখস্থ অ্যাজিউম করে নিব না, 1 দিয়ে করব। কারণ ম্যাট্রিক্স সব কয়টা 1 এর জন্য সলভ করি আমরা, যে 1 হলে কত। এখন তোমার কোঅর্ডিনেট 10 হইলে তুমি তো যে ট্রায়াঙ্গেল দিয়ে মাল্টিপ্লাই করোই, ঠিক না? সো যত ম্যাট্রিক্স থাকে দেখবা সব হচ্ছে তোমার 1 1 1, মেজরিটি সব হচ্ছে গিয়ে 1 দেয়া থাকবে। আমাদের রুলই হচ্ছে ম্যাট্রিক্স সব 1 দিয়ে করা। কারণ 1 দিয়ে করলে এখন তোমার কোঅর্ডিনেট যদি 2 হয় তুমি তো ইনটু করবাই প্রোডাক্ট রুলে, তো তখন ডাবল হবে। সো এটাই মানে এক একটা জিনিসের এক একটা মেট্রিক্স আছে, এক্স এক্সিসে রিফ্লেকশনের, ওয়াই এর রিফ্লেকশনের, রোটেশনের। সো তুমি চাইলে ওটা মুখস্থ রাখতে পারো, অথবা এই যে আমি যেটা শর্টকাট দেখালাম এভাবে বের করে নেওয়া যায়।
ঠিক আছে, এটা আরো ডিটেলসে প্রত্যেকটা সলভ করে দেয়া আছে যে এক্স এক্সিসে রোটেট হলে কি, 90 ডিগ্রি করলে কি, অ্যান্টি ক্লকওয়াইজ করলে কি। সো ক্লাসের পর এটা আমি গ্রুপে দিচ্ছি, এটা অবশ্যই দেখে নিবা। সো 1 0 0 -1। সো এখন আমাদের ম্যাথে ব্যাক করি। ম্যাট্রিক্সটা তাহলে হচ্ছে 1 0 0 -1, যেটা আমি ওই যে ভিডিও দেখে শিখবো, অর চাইলে মেমোরাইজ করবা টেবিলটা। ঠিক আছে, টেবিলটা তুমি টেবিল ইউজ করেও করতে পারো মুখস্থ, যেটা অনেক কঠিন কারণ সবগুলো দেখতে একই রকম, 1 1 1 1। অথবা এই যে শর্টকাট যেটা এখন শিখলাম, এটা যেটার ভিডিও আমি গ্রুপে দিব, কারণ এখানে আমি তোমাকে এক্স অ্যাক্সিস একটা দেখাচ্ছি, গ্রুপে ভিডিওতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রোটেশন সবগুলো আছে। তো এখন তোমাকে বের করতে বলছে এন স্কোয়ার। তো এন স্কোয়ার কি হবে? এই, সো এটা সলভ করে ফেলবো। অ্যাপ্লাই করতে পারি না, অ্যাপ্লাই করতে বলতে মানে সব এটা এই টাইপেরই কোয়েশ্চেন দেয় যে তোমার ম্যাট্রিক্সটা কি। তো ফার্স্ট কাজ হচ্ছে যে হয়েছে কি সেটা বুঝা, যেটা তোমার ডায়াগ্রাম দেখে তোমরাই বললা যে এক্স এক্সিস এর রিফ্লেকশন হয়েছে। ঠিক আছে, তো যদি এক্স এক্সিস এর রিফ্লেকশন হয় তাহলে তো তুমি যে এক্স এক্সিস এর রিফ্লেকশনেরটা বসাবা। তো আগে ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা কি হয়েছে, তারপর না তুমি ওইটা নিয়ে বসাবা। আর আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এটা একটা শর্টকাট বলি তোমাদের। আচ্ছা, এত শর্টকাট শিখে তো পরে মাথা হ্যাং করবা। থাক, এটা তুমি প্রোডাক্ট মানে এটা হচ্ছে গিয়ে কি হয়, একটা জিনিসকে তুমি কোথাও পাঠাইলা, এন স্কোয়ার মানে কি সেম জিনিসটা আবার হচ্ছে, তার মানে অরিজিনালে ব্যাক করে। অরিজিনালে ব্যাক করলে যেটা হবে কি 1 0 0 1 এটা হবে। মানে এই 1 0 0 1টা বেসিক্যালি কি বুঝতেছো তোমরা, মানে এক্স এক্সিসে 1 1 0, ওয়াই এক্সিসে 1 0 1। সো এই 1 0 0 1টা হচ্ছে বেসিক একদম। এখন এক একটার সময় যেমন এই যে এক্স এক্সিস এর রিফ্লেকশনে দেখো এই ওয়াইটা নেগেটিভ হয়ে যায়, কারণ উপর থেকে অ্যাকচুয়ালি আমরা নিচে নেমে যাচ্ছি, ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ। বাট আমার কথা হচ্ছে এত তোমার চিন্তা না করে তুমি সিম্পলি দুইটাকে মাল্টিপ্লাই করে দাও না, করে দিলে তো তুমি রেজাল্ট পেয়ে যাবে, তাই না? বাট এই 1 0 0 1 বেসিক্যালি একটা এক্স এক্সিস এর কাটিং পয়েন্ট একটা ওয়াই এক্সিস এর কাটিং পয়েন্ট কে চেঞ্জ করে আর কি বের করে। কারণ আলটিমেটলি তো আমরা মাল্টিপ্লাই করি ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট দিয়ে, তাই না? সো তখন যেটা হয় যে একের জন্য এত, পাঁচের জন্য কত, একের জন্য এত, দুইয়ের জন্য কত, দ্যাটস ওয়াই কিন্তু মাল্টিপ্লাইটা করি আমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেনসি। তো এইটা প্রত্যেক ইয়ার এরকম র্যান্ডম দিয়ে দেয় যে এটার নাম বলো, এটার ম্যাট্রিক্সটা কত বলো। ওপি, এ ও বি, এ ও বি হচ্ছে 70। তো পুরাটা 70। এ হচ্ছে কোথায় একটু দাঁড়াও, ও এ হচ্ছে 12, ও বি হচ্ছে 6, আর তোমার এই যে রেশিও তো জানি, বিএম জানি, ওপি জানি। ও ওপি জানি অলরেডি, ওপি কত বলো তো? ফোর এ টু বি।
দাঁড়াও, তোমার মানে 4 আর 2 আর কি নর্মালি ইন জেনারেল আমি যদি 4A 2B আর কি ড্র করি, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো না, ঠিক না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো না, আমি তো র্যান্ডমলি জাস্ট বোঝানোর জন্য এভাবে আঁকলাম। বাট এটা তো অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল না, এটা হচ্ছে গিয়ে কত 70। একটু দাঁড়াও। এটা দিয়েও করা যায়, দাঁড়াও। আচ্ছা, এই বিএম হচ্ছে, টু, সরি, বিপি হচ্ছে 2, পুরাটা হচ্ছে 3, তাহলে টিএম হচ্ছে 1। 70টাই তো ঝামেলা করছে, 70 হচ্ছে এ ও বি, পুরাটা 70। এম হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এটা 6A। বিএম টা কত বলো তো আমাকে একটু, কেউ বিএম? -6B, কি -6A, 6A -6B, মানে আমি ইন জেনারেল নর্মালি একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? এত ভেক্টর মেক্টর না করে জাস্ট সিম্পলি যদি তুমি, দাঁড়াও, নর্মালি যদি সলভ করি, একটু দাঁড়াও। অ্যাঙ্গেলটা দিয়ে তো গ্যাঞ্জামটা করছে। OP2² 4²। আচ্ছা, এটা আমি দেখতেছি, দাঁড়াও। অন্য নেক্সট প্রবলেম বলো, এটা আমি করে তারপরে আপলোড দিব, এটা দেখতে হবে। পুরোটা মুছে নতুন করে ফ্রেশ করে করে এটা আমি তোমাদের গ্রুপে ক্লাসের পর দিচ্ছি। নেক্সট প্রবলেম বলো। 10C টা পরে দিচ্ছি। এই পেপারে আছে 11 এর প্রবলেম। CD। টার্নিং পয়েন্ট মানে ম্যাক্সিমাম অথবা মিনিমাম। সো তোমার গ্রাফের ম্যাক্সিমাম মিনিমামের এক্স কোঅর্ডিনেট গুলা বলতে হবে। তো এটা কি গ্রাফ? কিউবিক। সো গ্রাফে যাও, গ্রাফটা কিরকম? এরকম কিছু। সো টার্নিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট বলবা। সরি, শুধু এক্স কোঅর্ডিনেট বলে দিবা গ্রাফ থেকে।
তোমাদের এটা কিউবিক গ্রাফ আসছে না? কিউবিকই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে 11 সি। আচ্ছা, 11 সিডি সবারই তো, হ্যাঁ বললাম তো। আচ্ছা, মানে তোমার টার্নিং পয়েন্টটা এই রেঞ্জের মধ্যে আছে, এখন তোমার জাস্ট এক্স কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেট দুইটার এক্স কোঅর্ডিনেট বের করতে হবে। সো তোমাদের যেই দুইটা এক্স কোঅর্ডিনেট আসছে ওই দুইটার ভ্যালু বলে দিবা। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম এটা গ্রাফ থেকে কিভাবে বুঝবা। সো আমার তো গ্রাফটা লাগবে আগে, এক্স কোঅর্ডিনেট গুলো বলো তো। ডিবি ডিএক্স দিছে? আগেরটা কি ডিবি ছিল? ও আচ্ছা আচ্ছা, বলে নেই একটু দাঁড়াও। হ্যাঁ, 3 মার্ক কেন দিছে, এই যে দেখো এক্স এর একটা কোঅর্ডিনেট বের করলাম, এক্স এর একটা কোঅর্ডিনেট বের করলাম, ঠিক আছে। না, সরি, তোমাদের গ্রাফটা কি কিউবিক না কোয়াড্রেটিক আগে আমাকে এটা বলো। গ্রাফ না মিললে তো কিছুই করা যাবে না। 17.6, 26.9। আচ্ছা, গ্রাফ থেকে তো এক্স কোঅর্ডিনেট গুলো পাচ্ছি, মানে মেইন আরেকটা জিনিস যেটা বুঝাচ্ছে যে তুমি যেটা আঁকছো সেটা হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। আর নতুন যেই গ্রাফ আরেকটা হচ্ছে সেটা হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্সটাকে ওরা হচ্ছে গিয়ে বলতেছে যে ইটস বেসিক্যালি ডিবি ডিএক্স, ঠিক আছে। ডিবি ডিএক্স মানে বি কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এফ অফ এক্স পাবা। তার মানে তোমার একটা ইকুয়েশন আগে ছিল যেটাকে তুমি ডিফারেন্সিয়েট করবা, ডি যেমন আমরা ডিওয়াই বাই ডিএক্স করি না, ওরকম ডিফারেন্সিয়েট করলে তুমি পাচ্ছ এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্সটা বেসিক্যালি তোমার অন্য যে কোনো একটা গ্রাফের ডিফারেন্সিয়েশন। আচ্ছা, একটু দাঁড়াও, তোমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটা কিভাবে পাও? দুইটা তো মানে ম্যাক্সিমাম মিনিমামে হওয়ার কথা না, এটা এক্স এক্সিস এর কাটিং পয়েন্ট হওয়ার কথা। একটা জিনিস আগে বুঝায় নেই, সেটা হচ্ছে যে কোনো একটা কিউবিক গ্রাফ, এটা হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে তোমার নর্মাল একটা ইকুয়েশন যেটা হচ্ছে কিউবিক ইকুয়েশন। বাট তুমি যখন ডিওয়াই বাই ডিএক্স করো তোমার কিন্তু ইকুয়েশন গুলো এরকম হয়ে যায়, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়, তাই না? তো তখন আমি যদি ডিওয়াই বাই ডিএক্স এর গ্রাফটা আঁকি সেটা কিন্তু একটা হ্যাপি ফেসের গ্রাফ হবে, কিউবিক আর হবে না। সো এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে তোমার ফার্স্ট মেইন যে গ্রাফটা সেটা। আর এটা হচ্ছে তুমি যদি গ্রেডিয়েন্ট ডিওয়াই বাই ডিএক্স এর গ্রাফ আঁকো, ডিওয়াই বাই ডিএক্স কিন্তু আর কোয়াড্রেটিক হয়ে যাবে, কিউবিক আর থাকে না, ঠিক আছে। তো সেটাকে ড্র করলে এরকম একটা
যেটা বলতেছিলাম যে একটা মেইন কিউবিক ইকুয়েশনের তোমার এক্স কোঅর্ডিনেট এক্স কিউবটা হচ্ছে মানে পাওয়ারটা হচ্ছে 3, বাট তুমি যখন গ্রেডিয়েন্ট বের করো ডিওয়াই বাই ডিএক্স সেটা কিন্তু একটা কোয়াড্রেটিক গ্রাফ হয়ে যায়, হ্যাপি ফেজ গ্রাফ হয়ে যায়। এখন তোমাদের কাছে কি এই গ্রাফ আছে না এই গ্রাফ আছে, কোয়াড্রেটিক আছে না কিউবিক আছে, তোমরা যে ড্র করছো? কোয়াড্রেটিক হ্যাঁ হ্যাট ফেস। এক্স্যাক্টলি। তো ওইটাই এখানে একটা ঝামেলা করছে কি এতগুলা লেটার দিয়ে দিছে, এটা একটা স্ক্রিনশট নাও, আমি এটা এখন সরাই দিব, সরায় পুরো ফ্রেশ ভাবে এখন বুঝাবো। এখানে মেইন ঝামেলা করছে কি এতগুলা লেটার দিছে আর আমি তো বুঝি না যে তোমাদের কোয়াড্রেটিক গ্রাফ আছে, গ্রাফটা যে আঁকা নাই। আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে এই গ্রাফটা তুমি আঁকলা, মানে এটা যদিও এখানে কিউবিক বাট আঁকার পর তো তুমি আলটিমেটলি একটা কোয়াড্রেটিক শেপের গ্রাফ পাইছো। তো এখন ওরা দেখো বলছে একটা ইকুয়েশন আছে যার নাম হচ্ছে জি অফ এক্স, জি অফ এক্স কে আবার নাম দিছে বি, মানে শুধু শুধু গ্যাঞ্জাম করছে। তাহলে মানে জি অফ এক্স বলতে কিছু নাই, ভুলে যাও। তার মানে আর কি যেটা বুঝছি যে ওয়াই কে ওরা বি দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো যেমন বি ইকুয়ালস টু একটা ইকুয়েশন আছে, এখন তুমি ওটাকে ডিফারেন্সিয়েট করলে ডিবি ডিএক্স পাবা, ঠিক আছে? সো আমার এখানে এখানে একটা ইকুয়েশন ছিল যেটাকে ডিফারেন্সিয়েট করলে আমি ডিবি ডিএক্স পাবো, এন্ড ডিবি ডিএক্স টাকে ওরা আবার এফ অফ এক্স বলছে, ঠিক আছে? তার মানে জিনিসটা এরকম যে আমার একটা কিউবিক ইকুয়েশন ছিল যার নাম হচ্ছে বি, এখন আমি যদি ওকে ডিফারেন্সিয়েট করে ফেলি ডিবি ডিএক্স গ্রেডিয়েন্ট, সেটা আমার একটা কোয়াড্রেটিক গ্রাফ হবে যেটা হবে আমার এফ অফ এক্স, যেটা তোমরা অলরেডি এঁকে ফেলছো। সো ওইটাই তোমাকে যখন এখন টার্নিং পয়েন্ট জিজ্ঞেস করতেছে, যদি এই গ্রাফ হইতো তখন না তুমি ম্যাক্সিমাম মিনিমাম থেকে নিতা, তো তোমরা আমাকে দুইটা পয়েন্ট বললা কিভাবে? তোমাদের তো তাহলে একটা টার্নিং পয়েন্ট। তো যাই হোক, আমাদের ডিওয়াই বাই ডিএক্স কি হয়, ডিওয়াই বাই ডিএক্স টা কি হয় টার্নিং পয়েন্টে? 0। তো আমাদের কাছে তো এই গ্রাফটা আছে, তো এই গ্রাফের ডিওয়াই বাই ডিএক্স বা ডিবি বাই ডিএক্স 0 মানে হচ্ছে এই গ্রাফটাই তো হচ্ছে গিয়ে ডিবি বাই ডিএক্স, ঠিক না? সো ওয়াই ইকুয়ালস টু ডিবি ডিএক্স, এই যে বলাই আছে। তো তোমার যেটা করতে হবে, গ্রাফের এক্স এক্সিসে যেই দুই জায়গায় কাট করেছো তুমি সেটা নিতে হবে, এক্স এক্সিসে কাটিং পয়েন্ট। ঠিক আছে? এটা বুঝছো নাকি বলো, আরেকবার রিপিট করব। যদি আমার অ্যাকচুয়াল কার্ভের গ্রাফটা যদি হইতো যে কিউবিক, তখন আমি ম্যাক্সিমাম মিনিমাম পিক করতাম, বাট যেহেতু আমার কাছে গ্রাফটা হচ্ছে ডিবি ডিএক্স এর মানে ডিফারেন্সিয়েশনের, সো ম্যাক্সিমাম মিনিমামের সময় ডিফারেন্সিয়েশন কি হয়? 0। তাহলে তোমার y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 মানে কি? এক্স এক্সিস, এই জায়গাটাতে ডিওয়াই বাই ডিএক্স টা 0, এটা হচ্ছে গিয়ে এই দুইটা কাটিং পয়েন্ট যে এক্স এর সেটা পাবা। বুঝছো নাকি বলো? কোঅর্ডিনেট কই পাবো? এক্স এক্সিস এর কাটিং পয়েন্ট থেকে, কারণ হচ্ছে যে বারবার বলতেছি তুমি এই কিউবিক থাকলে এই দুইটা নিতে পারতাম, বাট আমাদের গ্রাফটাই ওরা এই যে যেটা আমরা আঁকছি কোয়াড্রেটিক, পরে এসে বলছে যে ও নাকি ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই না দিয়ে ডিবি ডিএক্স লিখছে, ও নাকি গ্রেডিয়েন্ট ডিওয়াই বাই ডিএক্স এর গ্রাফ আমাদের এফ অফ এক্স টা, তাহলে টার্নিং এ তো ও 0 হইতে হবে। সো এফ অফ এক্স কে ওয়াই যদি চিন্তা করো ওয়াই 0, সো ওয়াই 0 কোথায় হয়? এক্স এক্সিস এ হয়। সো দুইটা এক্স এক্সিস এর কাটিং পয়েন্ট নিয়ে নিবা, সেটাই হচ্ছে আনসার। বুঝছো নাকি? দেখো এটা ভালো ট্রিকি ছিল, কোয়েশ্চেন পুরোটা না পারলে বুঝাই যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে, কখনো যদি জিজ্ঞেস করে যে এখানে কি ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট আছে নাকি নাই, তো সেটার জন্য যেটা করতে হবে, তুমি এই যে দেখো এখানে তোমারটা তো হ্যাপি ফেসের গ্রাফি, এই পয়েন্টের এখানে কি একটা ইনক্রিজিং গ্রেডিয়েন্ট, ঠিক না? উপরের দিকে যাচ্ছে, আর এইদিকে কি স্লোপটা নিচের দিকে যাচ্ছে, ডিক্রিজিং গ্রেডিয়েন্ট। সো এটা তোমার গ্রাফের দিকে তাকালে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? সো ইনক্রিজিং এর জন্য ডিক্রিজিং এর জন্য একটা মিনিমাম হয় একটা ম্যাক্সিমাম হয়। তোমাদের কি সেট ফেজ গ্রাফ না কোয়াড্রেটিক গ্রাফ আগে এটাও তো বোঝা লাগবে। স্যাট আমি তো ফেস। সেট ফেজ। হ্যাঁ আচ্ছা তাহলে তো এতক্ষণ ধরে বলো না কেন, তাহলে তো এই এই ডায়াগ্রামটা উল্টা আর কি, এরকম, ঠিক আছে? এরকম
তাহলে এই জায়গায় হচ্ছে একটা ইনক্রিজিং গ্রেডিয়েন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, আর এই জায়গাটা হচ্ছে ডিক্রিজিং, মানে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে মিনিমাম। সো গ্রাফ দেখেও অনেক সময় জিজ্ঞেস করেন, সো দেখবা যে উপরের দিকে গেলে ম্যাক্সিমাম, নিচের দিকে গেলে মিনিমাম। নেক্সট হচ্ছে পিওর ম্যাথ শুরু করি নাকি এটা এখানে প্রবলেম আছে? আপু সি নাম্বারে 12C। পুরোটা পড়তে হবে। 12C কারো মিলছে? প্রসেসটা বলো তো। পুরো এখানে কি 8 মার্ক দিয়ে দিছে? পার্সেন্টেজ প্রফিট, তো উপরে প্রফিট বসাবা, নিচে কস্ট প্রাইস বসাবা, ইনটু 100%। তোমার টোটাল প্রফিট এখানে বের করছো, টোটাল কস্ট প্রাইস তুমি এখান থেকে জানো আই গেস। সো প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100%, এটা হচ্ছে C1, বুঝছো? নেক্সট হচ্ছে state how the percentage in C would be affected if the total profit calculated part B was in forints, মানে আর কি ইউনিটটা যদি ডিফারেন্ট হয়, ইউনিট ডিফারেন্ট হইলে কোনো কিছু চেঞ্জ হবে না, সেম থাকবে। মানে জিনিসটা এরকম, ধরো তোমার প্রফিট করছো তুমি হচ্ছে গিয়ে পেন্সে নিছো যে 50 পেন্স, আর এটা ধরো তোমার হচ্ছে গিয়ে 200 পেন্স। তো পেন্সে না নিয়ে তুমি টাকাতে নাও, ডলারে নাও, যাই নাও, ধরো এটাকে তুমি ডিভাইডেড বাই 100 করছো, এটাও ডিভাইডেড বাই 100 করছো, তাহলে উপরে 0.5 নিচে 2, তাও তো তোমার প্রফিট পার্সেন্টেজ সেম থাকবে, ঠিক না? সো ওইটাই, তুমি যেটাতেই করো না কেন ওইটা তো উপরেও চেঞ্জ হবে নিচেও চেঞ্জ হবে, আলটিমেটলি কাটাকাটি চলে যাবে, সো দ্যাটস ওয়াই সেম থাকবে। নেক্সট আসো পিওর ম্যাথ।